ফুটের সরস্বতী? 22 ফুটের। এটা দেখে কতটা কৌতূহল এবং আনন্দ জাগছে? অনেকটাই। হ্যাঁ, অনেকটাই। তা পুজোয় আনন্দ উপভোগ কিরম করছো? অনেকটা। হ্যাঁ, ভালোই। ভালো। পুরসুরি। আপনি এখন কোথায় এসেছেন? আমি এখন পুরসুরি কালীতলায় ঠাকুর দেখতে। 22 ফুটের মা সরস্বতী ঠাকুর হয়েছে, দেখতে এসেছেন। কিরম আনন্দ উপভোগ করছেন? এখানে আমরা মানে এই এলাকার মানুষ প্রচুর আনন্দ উপভোগ করছি। আমাদের এলাকায় প্রথম 22 ফুটের মা সরস্বতী, প্রচুর আনন্দ উপভোগ করছি। খুব আনন্দ। দলে মানুষ আসছে তা আমাদের 22 ফুটের মা সরস্বতীকে দেখতে। ঠাকুরকে মানে দেখা কৌতূহল জাগছে? ভীষণ কৌতূহল জাগছে, সবার মনেই একটা কৌতূহল। তা এই পুজোটা কত বছরে জানেন? এই পুজোটা 2010 সাল থেকে শুরু হয়েছে। 10 সাল। তা আপনি এসে থেকেই দেখছেন? হ্যাঁ, আমার বিয়ের পর থেকেই দেখছি। তা পুজোটা আনন্দ উপভোগ করছেন তো? ভীষণ আনন্দ উপভোগ করছি। মানে এই প্রথম 22 ফুটের মা সরস্বতী। গ্রামের সরস্বতী প্রতিমা। এটা কদিনের পুজো? এটা 4 দিনের পুজো। কত বছরের পুজো এটা? 50 বছর এবার হলো। এই ঠাকুরটা কত বড়, ক ফুটের? 22 ফুটের। আগের বিগত বছরগুলিতে এই 22 ফুটেরই আসতো? 9 ফুটের আসতো। তাই এবার এই 22 ফুটের পরিকল্পনা কেন? যেহেতু 50 বছর পূর্তি হলো, সেই জন্য মা সরস্বতীকে 22 ফুটে আনা হয়েছে এবং 22 ফুটে করা হয়েছে। মানে এলাকার মানুষকে দেখার জন্য, দৃষ্টি আকর্ষণ করার জন্য আনা হয়েছে 22 ফুটে। আচ্ছা, এই ঠাকুরটি 22 ফুটে আসাতে এলাকা মানুষের কতটা কৌতূহল? মানুষের বিশাল উন্নত হয়েছে। আশেপাশে যেসব গ্রামগুলো আছে সেসব গ্রামগুলো মানুষের প্রচুর উন্নত, মানে কৌতূহল রয়েছে, প্রচুর কৌতূহল। তা এই ঠাকুরটা দেখার জন্য ভিড় কিরাম হচ্ছে? প্রচুর ভিড়। সন্ধ্যা থেকে তো আমরা ভিড় সামলাতে পারছি না, এত ভিড়। 5টার পর থেকে প্রচুর ভিড়, রাত 10টা 10:30 পর্যন্ত ভিড় থাকছে। মানে আশপাশ কতগুলো গ্রাম নিয়ে এই ঠাকুরটা দেখতে আসছে? আশপাশে মোটামুটি আপনার 10-12টা গ্রাম থেকে প্রচুর লোক আসছে, প্রতিদিনই জনসমাগম হচ্ছে। এই এলাকার কি এই এত বড় ঠাকুর এসেছে? না, এই প্রথম, এই এলাকায় প্রথম। মানে বিগত দিনে আসে না? তা ঠাকুরটা পুজো কিভাবে হচ্ছে? যেরকম মা সরস্বতী বন্দনা করা, বাগদেবী সেইভাবেই পুজো করা হচ্ছে এবং আমাদের প্রচুর ভলেন্টিয়ার আছে, ওরা পুজোটা সামলাচ্ছে। মানে আনন্দ উৎসাহ? আনন্দ, প্রচুর আনন্দ উৎসাহ। তা সকাল থেকে প্রচুর আনন্দ উৎসাহ। প্রতিদিন আলাদা আলাদা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। তা কিসের মূর্তি এটা? বাগদেবী মূর্তি, মা সরস্বতী। মানে কি আদলের? মানে সোলার? হ্যাঁ, নটরাজ। তা এর বাজেট কতটা আপনাদের ঠাকুরের? বাজেট মিনিমাম আপনার 1 লাখের উপর, 1,35,000 উপর। এই ঠাকুরটার মানে এত বড় ঠাকুর তৈরি কোথাকার শিল্পী করেছে? এটা আপনার সোলার কাজটা করেছে আমাদের পূর্বস্থলী ওই এলাকার শিল্পী, আর এখানে আমাদের লোকাল শিল্পী হারাধন মৃৎশিল্পী হারাধন কর্মকার করেছে। হারাধন কর্মকার। তাই কদিন লেগেছে এই ঠাকুরটা তৈরি করতে? ঠাকুরটা করতে মিনিমাম আমাদের 1 মাসের কাছাকাছি টাইম লেগেছে। 1 মাসের। এই ঠাকুর তৈরি কি মানে পরিকল্পনা আপনাদের মাথা থেকে? হ্যাঁ, আমাদের ছেলেগুলো মাথা থেকে এসেছে।